এ বিষয়ে আরো খবর জানাবো আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, কারখানার পরিস্থিতি এখন কেমন? মামুন, এখনকার একটি যে পরিস্থিতি সেটি অনেকটাই থমথমে। আমরা যেটি দেখছি কারখানা দুটিতে তাদের যে কার্যক্রম সেটি বন্ধ রয়েছে। আমি এখন আছি মেরিকো যে কারখানাটি সেটির সামনে। আপনি যদি দেখেন মেরিকোর এখানের ভেতরে যারা শ্রমিকরা আছেন তারা কিন্তু ভেতরে আছেন। শ্রমিকরা এখানে জড়ো হয়ে আছেন, তাদের মধ্যে উত্তেজনা আমরা আসলে দেখছি। মূলত এখানে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আপাতত ভেতরে থাকতে বলা হয়েছে এবং এখানেও আমরা দেখেছি বেশ কিছু মানুষকে যারা আসলে আহত রয়েছেন, বিভিন্ন যে ব্যান্ডেজ, সেই ব্যান্ডেজগুলো এখানে আমরা আসলে দেখেছি। অনেকের মাথায় ব্যান্ডেজ আছে। তো এখানেও বেশ কিছু যে স্থাপনাতে এখানেও হামলা করা হয়েছে এবং আমরা স্থাপনার যে গ্লাস ভাঙচুর সেই বিষয়টা দেখছি। তো সার্বিকভাবে যেটি বলা চলে এখনকার পরিস্থিতিটি হচ্ছে অনেকটাই থমথমে। বাইরে সেনাবাহিনী এবং নৌবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা রয়েছেন। তারা যেটি করেছেন যে দুটি কারখানার কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং কর্তৃপক্ষ তাদেরকে 3 দিনের তারা অনুরোধ করেছেন যে কর্তৃপক্ষকে যে 3 দিন যাতে সাধারণ ছুটি ঘোষণা করা হয় এবং কর্তৃপক্ষ সেটি মেনে নিয়েছেন। এবং একটি এই পর্যায়ে গিয়ে তারা প্রাথমিকভাবে শুরুতেই জেএমএস যে কারখানার যে শ্রমিকরা রয়েছেন তাদেরকে আসলে পাঠিয়ে দিয়েছেন, তাদেরকে এই কারখানা থেকে বের করে দিয়ে তাদেরকে আসলে বাসায় চলে যেতে বলেছেন। এবং মেরিকো যেটি আছে তাদেরকে শ্রমিকদেরকেও ধীরে ধীরে এখানে পরিস্থিতিটা একটু শান্ত হলে তারা যদি চলে যায় জেএমএস এর কর্মকর্তা এই শ্রমিকরা, তখন মেরিকোর যে শ্রমিকরা আছেন তাদেরকেও আসলে এখান থেকে ধীরে ধীরে বের করে দেওয়া হবে। তো সার্বিক যে বিষয়টি সেটি আসলে এক ধরনের উত্তেজনা আসলে রয়েছে। আমরা দেখছি যে এখানে চারিদিকে যে পুরো সড়ক জুড়েই কিন্তু পাথর পড়েছিল চারিদিকে এবং পাথরটি কিন্তু আসলে এখন সরিয়ে ফেলার কাজ করছে ব্যবসার কর্তৃপক্ষ থেকে। তবে সার্বিক যে বিষয়টি সেটি কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন কর্তৃপক্ষ এবং তারা যেটি বলছেন দুটি পক্ষকে শান্ত রাখে এই যাতে তৈরি পোশাক কারখানায় কোনো রকম প্রভাব না পড়ে সেই বিষয়টি তারা আসলে নজরদারি দিচ্ছেন এবং সেটি কিন্তু আসলে জোরদার করার চেষ্টা করছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। মামুন, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম ইপিজেডে দুটি কারখানা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।